সঙ্গে চুক্তির একের পর এক তথ্য সামনে আসছে আর তাতেই বাড়ছে জনমনে উদ্বেগ। কিছু শর্ত এমনভাবে যুক্ত করা হয়েছে যা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক। এর মধ্যে রয়েছে এমন কিছু প্রক্রিয়াজাত মাংস যা ইসলামিক দৃষ্টিতে হালাল নয়। ৩২ পৃষ্ঠার এই চুক্তিতে দ্বিপাক্ষিক বাণিজ্য, আমদানি শুল্ক ও বাজার সুবিধা নিয়ে যুক্ত হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত। বাজার উন্মুক্তকরণের অংশ হিসেবে অ্যানেক্স 2-তে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে নির্দিষ্ট কিছু প্রক্রিয়াজাত মাংস ও পনির আমদানিতে বাংলাদেশ কোনো বাধা দিতে পারবে না। অর্থাৎ এমন পণ্য আমদানি করা সম্ভব হবে যা দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। চুক্তিতে প্রক্রিয়াজাত মাংস ও পনিরের তালিকায় রয়েছে ব্ল্যাক ফরেস্ট হ্যাম, সালামি ও চরিজোর মতো পণ্য, যেগুলো সাধারণত শূকরের মাংস দিয়ে তৈরি। ফলে বিষয়টি ঘিরে তৈরি হয়েছে হালাল হারাম বিতর্ক। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাণিজ্যিক চুক্তির অংশ হিসেবে এভিয়েশন ও সামরিক খাতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বাড়াতেও সম্মত হয়েছে বাংলাদেশ। চুক্তির ৬ নম্বর ধারায় বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্র থেকে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার আগ্রহ প্রকাশ করেছে, যা আগামী ৩০ এপ্রিলের মধ্যে সম্পন্ন হতে পারে। বিষয়টি জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পাশাপাশি সামরিক সরঞ্জাম ক্রয় বৃদ্ধির উদ্যোগও রয়েছে। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও বড় পরিসরে আমদানির শর্ত রয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ বছরে অন্তত ৭ লাখ মেট্রিক টন গম এবং প্রায় $৩.৫ বিলিয়ন সয়াবিন ও তুলা আমদানির উদ্যোগ নেবে। কৃষি, মৎস্য, জ্বালানি ও শ্রম অধিকার খাতেও আরোপ করা হয়েছে বিভিন্ন শর্ত। বিশ্লেষকদের মতে চুক্তিটি বেশিরভাগ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষেই ঝুঁকেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এমন শর্ত মেনে নেওয়ায় অর্থনীতির ওপর চাপ বাড়তে পারে। পাশাপাশি কিছু পণ্য আমদানি ধর্মীয় বিতর্ক উস্কে দিতে পারে। দীর্ঘমেয়াদে এটি দেশের সার্বভৌমত্বের ওপর প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন তারা। বাংলাদেশটাকে তুলে দেওয়া হয়েছে আমানত তাহসিন খান, কালের কণ্ঠ। আমাদেরকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে।